প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার এখনকার ক্লাসের আলোচ্য বিষয় ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা থেকে পঞ্চম পর্বে 20টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর। এই পর্বে আমি সাধু এবং চলিত রীতি নিয়ে বা সাধু এবং চলিত ভাষারীতি নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। অবশ্যই তোমাদের প্রথম সেমিস্টারের যাবতীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্টের মধ্যে থেকে সমস্ত ভিডিও দেখতে থাকো। চতুর্থ পর্ব শেষ হয়েছিল 80 নম্বরে, পঞ্চম পর্ব শুরু হয়েছে 81 থেকে। সাধু ভাষা ও চলিত ভাষার একটি পার্থক্য লেখো। সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণ রূপ ব্যবহার হয়, কিন্তু চলিত ভাষায় তার সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। নেক্সট, চলিত রীতির মূল ভিত্তি কি? মৌখিক ভাষা। 83, বাংলা ভাষার মৌখিক উচ্চারণে হ্রস্ব দীর্ঘ তারতম্য নেই বলে তদ্ভব শব্দে হ্রস্বস্বর ব্যবহারের রীতি কোন ভাষায় বহুল প্রচলিত? চলিত ভাষায়। 84, মৌখিক ভাষার অন্যতম প্রধান বৈশিষ্ট্য কি? দক্ষরতা বা দ্বিমাত্রিকতা। দক্ষরতা বা দ্বিমাত্রিকতা কোন ভাষারীতিতে গুরুত্ব পেয়েছে? চলিত ভাষারীতিতে। 86 নম্বর, দ্বিবচনবাচক শব্দগুলি কোন ভাষায় পরিবর্তিত হয়ে যায়? উত্তর হবে সাধু এবং চলিত উভয় ভাষাতেই পরিবর্তিত হয়ে যায়। 87, একবচনের ক্ষেত্রে সাধু ভাষায় কোন কোন নির্দেশক যুক্ত হয়? টি, খানি, এই দুটি নির্দেশক কিন্তু যুক্ত হয়। একবচনের ক্ষেত্রে চলিত ভাষায় নির্দিষ্ট কর্তার সঙ্গে কোন নির্দেশক যুক্ত হয়? টা আর খানা, এই নির্দেশক দুটি যুক্ত হয়। 89, বহুবচনের ক্ষেত্রে সাধু রীতিতে কোন নির্দেশক যুক্ত হয়? গুলি আর নির্দেশ। সরি, এটা একটু ভুল হয়ে গেছে। বহুবচনের ক্ষেত্রে সাধু রীতিতে গুলি এই নির্দেশকটি যুক্ত হয়, এটা নির্দেশক, ঠিক আছে, গুলি নির্দেশক যুক্ত হয়। 90, বহুবচনের ক্ষেত্রে চলিত রীতিতে কোন নির্দেশক যুক্ত হয়? গুলো নির্দেশক যুক্ত হয়। 91, কোন ভাষায় মৌখিক ভাষার ঢঙে বিভিন্ন কারক চিহ্ন তথা বিভক্তি লোপ পায়? চলিত ভাষায়। 92 নম্বর প্রশ্ন, সাধু রীতিতে সর্বনামগুলি মূলত প্রথম পুরুষ এবং নির্দেশক চলিতে কোন রূপে ব্যবহৃত হয়? সংক্ষিপ্ত রূপে। যেমন ধরো একটা তাহার যদি থাকে তার, যাহার যদি থাকে সাধুতে সেটা চলিতে হবে যার। নেক্সট, সাধু ভাষার ক্রিয়ারীতির থেকে চলিত ভাষার ক্রিয়ারীতি ড্যাশ, শূন্যস্থানে বসবে সংক্ষিপ্ততর। 94, কোন ভাষারীতিতে সমাসের ব্যবহারের প্রবণতা কম? চলিত ভাষারীতিতে। 95, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস এবং বহুব্রীহি সমাসের সর্বাধিক প্রচলন কোন ভাষারীতিতে লক্ষ্য করা যায়? চলিত ভাষারীতিতে। বাংলা ভাষার কর্তা কর্ম ক্রিয়া পদবিন্যাসের ক্রমটি রক্ষিত হতে দেখা যায় কোন ভাষারীতিতে? সাধু ভাষারীতিতে। নেক্সট, কবিতা রচনার ক্ষেত্রে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটিয়েছেন এমন দুজন কবির নাম লেখো। জীবনানন্দ দাশ এবং কবি শক্তি চট্টোপাধ্যায়। 98, আমরা কথা বলার ক্ষেত্রে বিরাম যদি অনিয়মিত নিই তাহলে হয় ড্যাশ, শূন্যস্থানে বসবে গদ্যের আমেজ। তার মানে গদ্য যখন আমরা পড়ি তখন বিরামটা অনিয়মিতভাবে নিই, মানে শ্বাস প্রশ্বাস নিই, তো তখন আমরা অনিয়মিতভাবে নিই। নেক্সট, আমরা কথা বলার ক্ষেত্রে বিরাম যদি নিয়মিত নিই তাহলে হয় পদ্যের আমেজ। আজকের আলোচনার শেষ প্রশ্ন, সামাজিক উপভাষা কিসের উপর নির্ভর করে? জীবিকা, লিঙ্গ এবং শ্রেণীর উপরে। বন্ধুরা, আর মাত্র সম্ভবত 2টি বা 3টি এই ভাষা সংক্রান্ত প্রশ্নোত্তরের ক্লাস হলে আমার সিলেবাস 100% শেষ হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি এই সিলেবাস তোমরা ফলো করলেই 100% কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।